নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা মিষ্টি করে দেখাবো, গাজরের দুধ পুলি। প্রথমে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম গাজর আছে, 250 থেকে 300। তবে এই দুধ পুলিটা করতে এই লাল রঙের গাজরটা দিয়ে করলেই ভালো লাগবে। হলুদ গাজরটা দিয়ে করলে অত খেতে ভালো লাগবে না, কারণ ওটার একটা গন্ধ আছে, ওই গন্ধটার জন্য মিষ্টিটা ভালো হবে না। তো এই লাল গাজরটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এটা মিক্সিতে দিয়ে একদম মিহি করে বেটে নেব। এটা অল্প অল্প করে দিয়ে আমি সম্পূর্ণ বেটে নেব। এবার রান্নাটা আমি শুরু করব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে অল্প একটু লবণ ছিটিয়ে, সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে ঘিটা গলে গেছে। এবার এই গাজরটা আমি বেটে নিলাম, এই গাজরটা আমি একটু দিয়ে দেব। গাজরটা একটু আমি 1 মিনিট মতন রান্না করে নেব। গাজরটা মিনিট 2 মতন আমি ফুটিয়ে নিয়েছি, গাজরের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ মতন সুজি, আর দেবো কাপ 1.5 মতন দুধ, এই 1.5 কাপ, 1.25 কাপ মতন দিয়ে ভালো করে একটা মণ্ড তৈরি করে নেব। গ্যাসটাকে একদম সিমে করে একটা মণ্ড তৈরি করে দিলাম। দেখুন, একদম এখন আর কড়াই লেগে যাচ্ছে না, খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়েছে। আর গ্যাসটাকে বাড়িয়ে দিলে না, এত সুন্দর মণ্ডটা হবে না, তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে আর মণ্ডটা তখন একটু শক্ত থেকে যাবে। গ্যাসটাকে একদম কম করে একটু টাইম ধরে যদি এই মণ্ডটা তৈরি করা যায়, এরকম একটা মোলাম আর পুরো সুজিটা সেদ্ধ হয়ে যাবে। এবার এই সুজি আর গাজরের এই মণ্ডটাকে আমি একটু ঠান্ডা করে ফিরে আসছি। ততক্ষণে আমি একটা পুর তৈরি করব। আমি ওই জন্য একটা প্লেট নিয়ে নিলাম, দিচ্ছি 10 টাকা দামের 2 গুঁড়ো দুধ, 1 কাপ শুকনো নারকেল, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আর না হলে কাঁচা নারকেল দিয়ে যেইভাবে পাটিসাপটার পুর তৈরি করে ওইভাবেও পুর তৈরি করলে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন চিনি, এটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মিক্সিতে গুঁড়ো করে চিনির গুঁড়ো, আর দেবো অল্প একটু ঘি, বা সামান্য একটু চামচ খানেক মতন দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। এই দেখুন কি সুন্দর ডোটা তৈরি হয়েছে। 3 টেবিল চামচ মতন এখানে দুধ লেগেছে। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে আর একটু মেখে নিচ্ছি। এলাচ গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে, এলাচের দানাটা একটু চিনির সাথে গুঁড়ো করে নিলেও হবে। এবার এই পুরটা আমি ছোট ছোট গোল গোল করে নিচ্ছি, তাহলে দিতে সুবিধা হবে। এই যে সবগুলো গোল করে নিয়েছি। ততক্ষণে এই সুজিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার সামান্য একটু ময়দা লাগবে, 1/2 কাপ মতন ময়দা দিয়ে আমি একদম রুটির ডোয়ের মতন করে নেব। ভালো করে মেখে নিয়েছি, আর উপর থেকে অল্প একটু ঘি লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে একটু করে নিয়ে যেমন খুশি শেপ দেবেন। আমি এখানে পুলির শেপ দিচ্ছি। এখান থেকে একটু পুর দিয়ে এইভাবে পুলি বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কিছুটা এরকম পুলির মতন করলাম, কিছুটা গোল গোল। এবার এরকম একটা ঝাঁঝরি থালা আমি নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যেরকম ওই যে ঝাঁঝরি থালা থাকে বা স্ট্রেনার এই ধরনের যদি ঝুড়ি থাকে ফাঁকা ফাঁকা, এগুলোর মধ্যে আমি এই পিঠেগুলো সাজিয়ে একটু ভাপিয়ে নেব। তো অল্প একটু ঘি আমি মাখিয়ে দিলাম, যাতে পিঠেগুলো এই পাত্রে আটকে না যায়। পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে এইভাবে পিঠে বানালে পিঠেগুলো মানে দুধে দিলে যে দুধের মধ্যে ফুটালে যে ভেঙে যায়, সেটা খুব একটা হয় না। প্রত্যেকটা পিঠে সুন্দর থাকবে গোটা গোটা। এরকম একটা কড়াইয়ের মধ্যে, যে কোনো কড়াইয়ের মধ্যে বসিয়ে, কড়াইয়ের মধ্যে জল দিয়ে যেইভাবে
ভাপা পিঠে। এবার এটা বসিয়ে দেব, দিয়ে গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতন ভাপিয়ে নেব। ততক্ষণে এই দুধটা আমি তৈরি করে নেব। এখানে 1 কেজি দুধ আছে, আমি কিছুটা জ্বালিয়ে রেখে দিয়েছি। এই দুধটার মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। আমি 2 প্যাকেট দেব, 1 প্যাকেট আগে গুলে যাক, তারপরে আর 1 প্যাকেট দেব। আর 1 প্যাকেট দিচ্ছি। খুব ভালো করে ফুটে গেছে দুধ। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন কিছুটা বাতাসা আমি দিলাম। তোমার যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু বাতাসা দিলে মনে হয় ভালো হয় স্বাদটা, বাতাসা বা মিছরি। আর দেব অল্প একটু চিনি। চিনি না দিলে মিষ্টিটা ঠিক বোঝা যায় না। আর দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। দিয়ে দুধটা একটু ঘন করে নেব। এটা ততক্ষণে মিনিট 10 ভাপিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, শক্ত। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, না হলে ধরা যাবে না। দুধটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এদিকে পুলিগুলোও খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এই যে এবার একটা প্যানে আমি সব পুলিগুলো দিয়ে, প্যানের মধ্যে সব পুলিগুলো দিয়ে নিয়েছি। এবার এই দুধটা দিয়ে আমি এক ফোঁট দিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে ফুটে গেছে, আর একটাও পুলি ভাঙেনি এইভাবে করাতে। না হলে দুধের মধ্যে দিয়ে ফোটালে সব পুলি, অনেক পুলি ভেঙে যায়। এইভাবে আমি 1 মিনিট মতন ফুটিয়ে নেব। মিনিটখানেক ফুটিয়ে নিয়েছি, আর ফোটাবো না, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম আর একটু এলাচের গুঁড়ো দিয়ে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। তৈরি হয়ে গেল গাজরের দুধ পুলি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।